আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকের উপর বসে মাথা মোবারককে শরীর থেকে কেটে আলাদা করেছিল কোন সে নিষ্ঠুর ব্যক্তি এবং তার শেষ পরিণতি কি হয়েছিল। জানতে হলে আমাদের আলো রাখার চ্যানেলটির সাথে থেকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আলো রাখার উদ্দেশ্য হলো ইসলামের সুন্নাহ মোতাবেক ভিডিও দিয়ে মুসলমানদের হৃদয়ে সঠিক রাজপথ জাগিয়ে তোলা। আর আপনিও যদি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে ইয়া হোসাইন অবশ্যই লিখতে ভুলবেন না। ইসলামী ইতিহাসের বেশ কয়েকটি কলঙ্কিত নামের মধ্যে একটি হলো শিমার। শিমারের পুরো নাম হলো শিমার বিন জিল জাওশান। শিমার ইসলামী ইতিহাসে এমন একজন মানুষ যার সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই কালো সাদা কুকুর আমার পরিবারের রক্তপান করবে। নাউজুবিল্লাহ। ৬১ হিজরির ১০ই মুহররম শিমার ২২,০০০ সৈন্যের সাথে কারবালার প্রান্তে আসেন। রেওয়াত থেকে জানা যায় যে শিমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে এবং নিজের ঘোড়ার মাধ্যমে তার শরীরকে প্রজ্বলিত করে। এরপর শিমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর উঠে বসে তার মাথা মোবারককে শরীর থেকে আলাদা করে দেয়। শিমার ছিল কালাব গোত্রের বনি আমিন বিন শাসা বংশের লোক। এই কারণে তাকে আমিরি, জাবিরি এবং সালাবি বংশের সাথে সম্পৃক্ত করা হয়। তার পিতার নাম ছিল বিন আমর। শিমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈন্যবাহিনীর একজন সৈন্য সদস্য ছিলেন। সিফফিনের যুদ্ধে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ হয়ে শিমার যুদ্ধ করেছিল। শিমারের কুষ্ঠরোগের কারণে তার মুখে কালো সাদা দাগ ছিল। আর এই শিমারকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বেই বলে দিয়েছিল, এই কালো সাদা কুকুর আমার পরিবারের রক্ত পান করবে। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে পৌঁছালো, তখন তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। কিন্তু তখন শিমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে ইয়াজিদ বাহিনীর কমান্ডার উমর ইবনে সাদকে যুদ্ধ করাতে উৎসাহিত করে। ৬১ হিজরি ১০ই মুহররম শিমার ৪,০০০ সৈন্য নিয়ে কারবালার প্রান্তে আসে। তার সাথে ইয়াজিদ উমর বিন সাদকে কমান্ডার করে আরও ১৮,০০০ সৈনিক কারবালায় পাঠায় ইমাম হোসাইনকে আটকানোর জন্য। আর শিমার সেই ৪,০০০ সৈন্যবাহিনীর কমান্ডার ছিল। শিমার এবং আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই গোত্রের ছিল। কিতাব থেকে জানা যায় আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা ছিলেন শিমারের বোন, যার কারণে ৯ মুহররম কারবালার মাঠে শিমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসি আর জিজ্ঞেস করি, আমার অভিযাত্রা কোথায়? তো এদিকে শিমারের বোন ছেলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দলে ছিল। শিমার কথা শুনে আব্বাস, আব্দুল্লাহ, উসমান এবং জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসে আর শিমারকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? শিমার তখন বলে, আমি তোমাদের জীবনকে বাঁচাতে চাই। ভাতিজা, তুমি হুসাইনের সঙ্গ ত্যাগ করে তোমরা এখনই আমাদের বাহিনীতে চলে আসো, আর এটাই তোমাদের জন্য অনেক ভালো হবে। এই কথা শুনে তারা শিমারকে অভিশাপ দেয় এবং বলতে থাকে যে, আমরা যদি শতবার জীবন পাই আর তারপরেও আমরা আমাদের জীবনকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য কুরবানি করে দিতে পারি। আর তারা শিমারের সাথে যেতে অস্বীকৃত জানালো। মুহররমের ১০ তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনী নিয়ে শিমার ও ইয়াজিদ বাহিনীর মুখোমুখি হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসার বাণী শোনাতে শুরু করেন। তখন শিমার তাদের এরকম করতে বাধ্য প্রদান করেন, কারণ শিমার ভেবেছিল যে যদি ইমাম হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেই আবেগ কোনো কথা বলতে থাকে, তাহলে আমাদের বাহিনীর যারা লোক আছে তারা আবেগঘন হয়ে ইমাম হুসাইনের পক্ষ নিয়ে যাবে। মুহররমের ১০ তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। শিমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের তাঁবুতে হামলা করে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের নারীদেরকে অত্যাচার শুরু করে দেয়, তাঁবুতে আগুন ধরিয়ে দেয় এবং তাঁবুর সবকিছু লুট করতে থাকে। শিমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে এবং নিজের ঘোড়া দিয়ে
ইমাম হুসাইনের শরীরকে পদলিত করে, তাকে অসম্মান করে এবং তার বুকের উপর বসে তার পবিত্র মাথাটাকে কেটে ফেলে। কুফায় মুখতার সালাফি যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে অস্ত্রধারী একজনকে হত্যা করে দিয়েছিল, তখন পাপিষ্ঠ সীমার কুফা থেকে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এই পাপিষ্টের শেষ রক্ষা হয়নি। সে মুক্তার সালফির বাহিনীর হাতে ধরা খেয়ে যায়। মুক্তার সালাফি তখন সীমারকে গলা ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসে আর বলে, এই সীমার বল, তোর এখন কি অবস্থা করা যায়? আর তুই তো সেই শয়তান যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা করেছিলি। এইটা শুনে সীমার ভয়ে কাঁপতে শুরু করে দেয় আর বলতে থাকে, মুক্তার, আমাকে ছেড়ে দাও। আমি তো সেই দলেই ছিলাম, তুমিও যেই দলে ছিলে। মুক্তার সালাফি তখন বললেন, কিন্তু আমি তো হুসাইনের বিরুদ্ধে তরবারি উঠাইনি, আর না তো হুসাইনের বিরুদ্ধে কারবালার ময়দানে গিয়েছিলাম। জালিম শয়তান, তুই রাজত্বের লোভে হুসাইনের বিরুদ্ধে কারবালার ময়দানে তলোয়ার চালিয়েছিলি। আমি শুনেছি ইমাম হুসাইনের মাথাকে নাকি তুই আলাদা করেছিস, এই জন্য তোরও গর্দান আজকে কাটা হবে। সীমার এটা শুনে ভয়ে আরও থরথর করে কাঁপতে থাকেন। মুক্তার সালাফি তখন বললেন, হে জল্লাদ, সর্বপ্রথম এই শয়তানের 2 চোখকে উপড়ে ফেলো, তারপর এই জিহ্বাকে কেটে নাও, এক একটি অংশকে কেটে সামনে রেখে দাও আর একে যন্ত্রণাদায়কভাবে হত্যা করে ফেলো। তো এরপরে সীমার শরীরকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে খাওয়ানো হয়েছিল। তো সম্মানিত ভিউয়ার্স, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষ্ঠুরভাবে এই সীমার হত্যা করেছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই তার প্রাপ্য দান করেছিলেন। তার পরকালে যে তার কি হবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো সম্মানিত ভাই ও বোনেরা, কারবালার ঘটনাগুলোকে আমরা বিভিন্ন ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের প্লেলিস্ট থেকে, অথবা আপনি আমাদের চ্যানেলে ঢুকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো সম্মানিত ভাই ও বোনেরা, কারবালার ঘটনাগুলোকে আমরা আমাদের চ্যানেলে সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।